মাদুকের কাজ অলরেডি আমার গোডাউনে। মায়ের আগমনের কিন্তু আর 2 মাসের অপেক্ষা। 2 মাস আগে আমি কিন্তু আজকে চলে এসেছি জেলার পুজোর প্রস্তুতি দেখতে। জেলা অর্থাৎ নদিয়া জেলার কল্যাণীতে। কল্যাণী মানে কোথায়? কল্যাণী ITI মোড়ে কত কি প্রস্তুতি হয়েছে। পাশের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু ভেতরের কাজ কতদূর কি প্রস্তুতি হয়েছে আজকে ভিডিওর মধ্যে জানাবো। কিভাবে আসবে অল ডিটেলস আজকে ভিডিওর মধ্যে জানাবো। চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কল্যাণী ITI মোড়ে তোমরা কিন্তু সকলেই জানো এবারের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির। এটা হলো রিয়েল মন্দির, আর এখানেই কিন্তু হতে চলেছে মেন যে বাস দিয়ে সেই মন্দির। চলো দেখি ভেতরের দিকে যাই কতদূর কি প্রস্তুতি হয়েছে। মন্দিরের ভেতরে ঢুকে আমরা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে বাঁশের উপর থেকে বাটামের কাজ করা হচ্ছে জোর কদমে। এই দেখো প্রথমে কিন্তু এখানে বাঁশ দিয়ে যে কাজটা করা হয়েছিল, বাঁশের এই কাজটা করার পরে কিন্তু বাটামের ব্যবহার করা হচ্ছে। একবার তোমরা এই সাইডের দিকে আসো, এই সাইডের দিকে গেলে তোমরা ভালো করে বুঝতে পারবা। প্রথমে এটা হলো বাঁশের রাউন্ড গেছে, বাঁশের কাজটা করা হয়েছে, তারপরেই কিন্তু বাটামের কাজ করা হচ্ছে বাঁশের উপর থেকে। এই দেখো এই সাইড থেকে একদম সমানভাবে যে বাটামগুলো রেডি করা হয়েছিল ভেতরে, সেই বাটামগুলোই কিন্তু এখন কাজে লাগানো হচ্ছে। বাঁশের উপর থেকে দেওয়া হচ্ছে সুন্দরভাবে। বেশ দেখো একদম স্মুথভাবে মানে সমানভাবে যাচ্ছে বেশ। মাপ নিয়ে বাটামগুলোকে কাটা হচ্ছে খুব সুন্দরভাবে, তারপরে অ্যাডজাস্ট করা হবে। আর এই সাইডের দিকে কিন্তু জোর কদমে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে, এখানে কাটা হচ্ছে, সাইড করা হচ্ছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছি আমরা যেটা সুন্দরভাবে কিন্তু পেরেক মারা হচ্ছে, একদম যেই বড় বড় যে বাটামের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। আর সাইডের যে ভিউটা তোমরা যেটা দেখতে পাচ্ছ একদম যেই এন্ট্রি গেটে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাটামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে। দেখো চারি সাইডেই কিন্তু বাটামের কাজ অলরেডি চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর উপরটাও দেখো একদম বাঁশের পরে কিন্তু ত্রিপলটা নিয়ে দেওয়া হয়েছে, তার নিচ থেকে কিন্তু বাটামের যে কাজ সেটা একদম সুন্দরভাবে চলছে। ভেতরের দিকে যাই দেখি ভেতরে দিকে কত কি প্রস্তুতি হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু সব সাইডে জোর কদমে কিন্তু কাজ চলছে, আর ভেতরের দিকের প্রস্তুতি কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে আমার মনে হচ্ছে। চলো দেখি ওর ভেতরের দিকে যাই। দেখো উপরে এই কাজগুলো দেখছো কেমনভাবে করা হচ্ছে, একদম বাঁশের উপরে দাঁড়িয়ে এমনভাবে কিন্তু উপরের দিকে প্লাইগুলো সেট করা হচ্ছে। আর চলো আবার ভেতরের দিকে দেখো জোর কদমে কিন্তু যেটা দেখতে পাচ্ছি মানে কাজ চলছে কল্যাণী ITI মানে লুমিনাস ক্লাবের যে ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে তার ভেতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাটামগুলো খুব সুন্দরভাবে সেট করে রাখা হয়েছে। আর এই সাইডের দিকে কিন্তু লম্বা লম্বা বাটাম কিন্তু এখানে জোর কদমে কাজটা চলছে যেটা দেখতে পাচ্ছি। এখানে অনেক প্রচুর পরিমাণ নতুন বাটাম কিন্তু এনে রাখা হয়েছে, এখানে ওখানে ওই সাইডে সমস্ত সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বাটাম এনে রাখা হয়েছে। আর একটা জিনিস তোমরা দেখো, এখানে আমরা আগের দিন যখন এসেছিলাম এই প্লাইয়ের কাজগুলো হচ্ছিল, এই প্লাইয়ের কাজ তো এখন অলরেডি প্রায় করাই হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি। শুধু দুই সাইডে না, সাইডের পাশাপাশি দেখো উপরটার একবার ভিউটা দেখলাম, একটা দারুণ লেভেলের উপরে কিন্তু ভিউ চলে এসেছে, যেটা আগের বার আমরা কল্যাণীর যে লিস্ট দেওয়া হয়েছিল সেটাই কিন্তু আমরা দেখেছিলাম। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার গন্ধ। এত বড় বড় দেখতে পাচ্ছ না এই বাটামগুলো রাখা রয়েছে, এগুলো কিন্তু তুলে এনে সব সাইডের দিকে লাগানো হচ্ছে। বাটাম কেটে চৌকো চৌকো ভাবে সেট করা হচ্ছে, পেরেক মেরে সুন্দরভাবে ভেতরের যেই অংশটা রয়েছে এখানে কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছি কাজ চলছে। আর এই জায়গাটা কিন্তু প্রতিমাটা অ্যাকচুয়ালি রাখা হবে, এখানেও কিন্তু কাজ চলছে যেটা জোর কদমের। ওলায়ের পরে কিন্তু এমনভাবে এঁকে এঁকে তারপরেই কাটা হবে, তারপরে একটা সুন্দর ফ্রেম কিন্তু আসবে, যেটা এখানে দেখতে পাচ্ছ আঙ্কেল আঁকছে খুব সুন্দরভাবে। তারপরে এটাকে কাটা হবে মাপ নিয়ে, তারপরেই কিন্তু এই প্লাইগুলো একেবারে সেট হবে।
এখানটা অ্যাকচুয়ালি প্রতিমাটা রাখা হবে, আর এখানটাই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেমন ভাবে বাঁশের শুধু কাজটাই করা আছে, আর বাটামের কাজ কোনো করা হয়নি, শুধু বাটাম এখানে রেখে দেওয়া হয়েছে। আর এই প্রতিমা যেখানে থাকবে তার বাইরের অংশগুলো কিন্তু বাটামের কাজগুলো জোর কদমে চলছে, তো সাইডে কিন্তু বাটামের সাথে প্লাইয়ের কাজগুলো জোর কদমে যেটা আমরা দেখতে পাচ্ছি চলছে। আর এখানে অলরেডি প্রায় হয়েই গেছে হলো বাটামের আর প্লাইয়ের কাজ, এরপরেই কিন্তু আবার একটা কাজ স্টেপ হবে, তারপরে কিন্তু আবার ঝিনুকের কাজ স্টার্ট হবে, এমন একটা বিষয়। আর এখানে দেখো সুন্দরভাবে কিন্তু অল কমপ্লিট হয়ে গেছে, ভেতরে বাটামের কাজ আর প্লাইয়ের কাজ। চোখে কিন্তু আমরা প্যান্ডেলের যে ভেতরের ভিউ সেটাই এখন আমরা দেখছি। এই সাইডের দিকে দেখো সুন্দরভাবে কিন্তু প্লাইয়ের কাজগুলো করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি, আর উপরের যে প্লাইয়ের কাজ মানে দুটো স্টেপ প্লাইয়ের কাজ করা হয়েছে, আবার উপরের দিকেও কিন্তু দুটো স্টেপ প্লাইয়ের কাজ করা হয়েছে, এমনভাবে গোল রাউন্ড করে প্লাই দেওয়া হয়েছে, আবার ওখান থেকে গোল রাউন্ড করে প্লাই দেওয়া হয়েছে। আর মাঝখানে কিন্তু ঝাড়বাতির মতন লাইটের একটা ব্যবস্থা করা হয়েছে, অনেকটা দেখো গোল গোল যে লাইটের যেমন আছে না ওই জন্য গোল গোল করে রেখে দেওয়া হয়েছে। আর এই সাইড দিকে ঠিক এমন একটা রাউন্ড কোনার দিকে করা হয়েছে যাতে কোনার যেই ভিউটা সেটা দেখতে আরও সুন্দর লাগে, ওই জন্যই আই থিঙ্ক ওটা করা হয়েছে। আর এই সাইডের দিকেও কিন্তু সেম বাটামের আর প্লাইয়ের কাজই করা হয়েছে। আর এখানে দেখি জোর কদমে কিন্তু মিস্ত্রি সবাই কাজ করছেন। এখানে তোমাদেরকে দেখালাম কিছু বাটাম কিন্তু এখানে ছোট ছোট সাইজ করে রাখা হয়েছে, পরে কিন্তু এগুলো পেরেক মেরে এমন একটা গঠন দেওয়ার চেষ্টা করছে, তারপরে কিন্তু ওই যে বড় লম্বা বাটাম ওখানে কিন্তু অ্যাড করছে বড় একটা লম্বা বাটাম দেওয়ার পর জোর কদমে বাটামের কাজ হচ্ছে। এখানেও কিন্তু সেম বাটামের যে ফিনিশিং তারপরে সেট করা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্লাইগুলো সুন্দরভাবে সেট করা হয়েছে, প্লাই দিয়ে প্রতিমার মুকুটের যেমন চিহ্ন করা হয় তেমন ভাবে কিন্তু প্লাই কেটে একটা মুকুটের চিহ্নর মতন করা হয়েছে, করে করে এখানে রাখা হয়েছে। এগুলো কিন্তু কিছু সময় প্রথমে বাটামের যে কাজটা হচ্ছে ওটা করার পরে কিন্তু এগুলো অ্যাড করা হবে। আর ভেতরে যেটা তোমরা দেখতে পেলে যে সুন্দরভাবে প্লাইয়ের কাজ, প্রথমত এখানে কিন্তু প্লাইয়ের কাজগুলো করা হচ্ছে, তারপরে এখানে প্লাইয়ের কাজ করার পরে ভেতরে কিন্তু দিয়ে লাগানো হচ্ছে। আর ওই সাইডের দিকে কিন্তু দাদারা খুব সুন্দরভাবে জোর কদমে কাজ করছে। এখানেও অনেক দেখছি বাটাম রেখে দেওয়া হয়েছে যেগুলো হলো পিস পিস করে রাখা হয়েছে, পরে কিন্তু এগুলো অ্যাডজাস্ট করা হবে। আর এই সাইডে কিন্তু সব বাটামের যেই সাইজ করে সুন্দরভাবে সেট করে রেখে দেওয়া হয়েছে, আস্তে আস্তে ওই কাজগুলো সারার পর এই বাটামগুলো নিয়েও কিন্তু প্যান্ডেলের প্রয়োজনে কাজে লাগানো হবে। 2023 সালে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব করেছিল চীনের লিসবোয়া। চীনের লিসবোয়াতে কতটা আকর্ষণ দিয়েছে তার থেকেও কিন্তু বেশি আকর্ষণ দেওয়ার চেষ্টা করছে এবারে কল্যাণী আইটিআই মোড়। বাটামগুলো কিন্তু রাখা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু ডিজাইন করার পরে সেট করে তারপরে রাখা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা চৌকো আকৃতির করেছে, তারপরে কিন্তু থাক থাক ভাবে করা হয়েছে, এমন ভাবে কিন্তু সমস্ত বাটাম এখানে রাখা হয়েছে সেট করে। এরপরে যখন বাঁশের কাজটা এখন অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু এখানে বাটামের কাজ জোর কদমে চলবে, কারণ পূজার আর বেশি সময় বাকি নেই, মাত্র 2 মাসের অপেক্ষা। এসেছি প্যান্ডেলের একদম পেছন সাইড, আর পেছন সাইড থেকে প্যান্ডেলের ভিউটা একবার তোমরা দেখে নাও। এটা কিন্তু সব থেকে ছোট টাওয়ার, অলরেডি বাঁশের কাজ হয়ে গেছে, এখন কিন্তু বাটামের কাজ চলছে জোর কদমে। আর এটা হলো সব থেকে বড় টাওয়ার, ওখানে সামনের দিকে তোমরা দেখতে পেলে বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে উইলিয়াম কাকা বসে আছে। আজকে আমরা কোনো ইন্টারভিউ নেব না, যেহেতু আমরা অনেক কোশ্চেন মানে যে কোশ্চেনগুলো হয় সাধারণত সেগুলো আমরা করে ফেলেছি। আগের ভিডিওতে তোমরা গেলেই দেখতে পাবে যে আগে যে ভিডিওটা ছাড়া আছে প্রায় 1 সপ্তাহ আগে, সেই ভিডিওতে গেলেই তোমরা ইন্টারভিউ যা যা তোমাদের মনের সন্দেহ সব প্রশ্নের উত্তর কিন্তু ওই ভিডিওতে দেওয়া রয়েছে, ওই জন্য তোমাদের ইন্টারভিউ কিছু দিচ্ছি না। আর এখানেও কিন্তু অল্প পরিমাণ দেখতে পাচ্ছি বাটাম রয়েছে, এই বাটামগুলোও কিন্তু নতুন নতুন বাটাম ওখানে দেখতে পাচ্ছি ফিনিশিং করা হচ্ছে। প্রথমে ফিনিশিং করার পরে কিন্তু বাটাম পেরেক মেরে সুন্দরভাবে একটা আকৃতি দিচ্ছে, তারপরে বাটামের সাথে বাটাম সেট করা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখে নাও কত পরিমাণ বাঁশের কিন্তু ব্যবহার করা হয়েছে, এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ বাঁশের কিন্তু এই ব্যাংককের অরুণ মন্দির প্রস্তুতি করার জন্য ব্যবহার করা হয়েছে। আর ওখানে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে, মানে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু জোর কদমে ভেতরের দিকে চলছে। আর এখানে বাঁশ দেখো, এক কথায় বলতে গেলে শুধু লক্ষ লক্ষ বাঁশ। প্যান্ডেলের একদম পেছন সাইড, আর প্যান্ডেলের এই পেছন সাইড থেকে ভিউটা দেখো অনেকটা কিন্তু কেদারনাথের মতন ভিউ লাগছে। এটা হলো কেদারনাথ মন্দিরের পেছনের যে চূড়াটা, ওটা কিন্তু কেদারনাথের মন্দিরের পেছনটা পরে একদম এখান থেকে তোমরা ফলো করো, একদম কেদারনাথের মন্দিরের ভিউটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবা। সামনে থেকে দেখলে মনে হবে ব্যাংককের অরুণ মন্দির রয়েছে, আর পেছন থেকে দেখলে একদম মনে হচ্ছে যে কেদারনাথ রয়েছে।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার কথা। 2024 সালে কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, জয় মা দুর্গা, টাটা।